আমরা এই মুহূর্তে কথা বলি একটু বর্ধমান থেকে, আমাদের সঙ্গে সন্তোষ রয়েছে। সন্তোষ, দেখো এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই একই সমস্যা সামনে আসছে, যে সমস্যাগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠছে দিনের পর দিন, কিন্তু কেন এইরকম ঘটনাগুলো ঘটছে? দেখো, রক্ষণাবেক্ষণ এবং তার পাশাপাশি এই বাসগুলিকে মেনটেনেন্স এবং তার সাথে সাথে কিন্তু যেটা অভিভাবকদের যেটা অভিযোগ, যে একই বাসে কিন্তু একাধিক মানে যদি 40 সিটের গাড়ি হয় তাতে 60 জন 70 জন করে কিন্তু বাচ্চাকে ওই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে দুর্ঘটনা কবলে পড়ছে। অভিভাবক আছে, জিজ্ঞাসা করবো যে অভিযোগ এই বাসে একাধিক সঙ্গে যে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়। সব থেকে অদ্ভুত লাগছে, গতকাল আমরা শিলিগুড়িতে জানলাম যে একটি পুলকার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানকার বিধায়ক যিনি আছেন শঙ্কর ঘোষ, উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আমরা পরিষ্কার একজন সাধারণ নাগরিক, একজন পারিবারিক হিসাবে যার মেয়ের বাবা হয়ে একজন বলতে পারি, যাত্রী সুরক্ষার কথা যেরকম চিন্তা করছি, সেখানে পুলকারগুলো যেগুলি কলকাতায় অধিকাংশ বাস যেগুলিকে রিজেক্ট করে দেয়, সেই বাসগুলো নিয়ে এসে বাসের মালিকরা নিউ মডিফিকেশান করে আধিকারিকদের কাছে লাইসেন্স নিয়ে স্কুলগুলোকে দিচ্ছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার, এক একটা সিটের জন্য কোনো পুলকারে যদি 40 সিটের ক্যাপাসিটি থাকে বা 60 সিটের ক্যাপাসিটি থাকে, অধিক সংখ্যক বাচ্চা 40-এর অধিক কোনো সিটে, কোনো 60-এর অধিক, সেগুলি যেরকম স্কুল কর্তৃপক্ষ যেরকম দায়ী, স্কুলের কোনো আধিকারিকদের যেরকম জানা দরকার যে স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো একজন অ্যাটেন্ডার হিসাবে বাসে থাকে না অধিকাংশ স্কুলে। এখানে একটা চক্র, বিভিন্নভাবে স্কুল কর্তৃপক্ষের যেরকম ইনকাম হয়, বাসের মালিকদের ইনকাম হয়, এই দুষ্ট চক্রকে ভাঙতে হবে। এবং আপনাদের জানা উচিত, আমি বর্ধমানে একজন নাগরিক গার্জেনের হয়ে বলতে পারি, পুলিশ আধিকারিক আরটিও ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পুলকারগুলোকে কিন্তু চেকিং করছিল। কেন পুলিশ প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না? যাত্রী সুরক্ষার সঙ্গে বাচ্চাদের ভবিষ্যৎ, এক একটা বাসে অ্যাক্সিডেন্ট হলে বাচ্চারা কী করবে বলুন তো? গোটা রাজ্যটা নৈরাজ্য সব দিক থেকে আতঙ্কিত। একজন কন্যার বাবাই আতঙ্কিত, বাচ্চাদের সুরক্ষিত কোথায়? যাত্রীদের যে বাসে যাচ্ছে, যে বাচ্চারাগুলো যে শিশুগুলো যাচ্ছে পুলকারে বা স্কুল বাসে, তাদের যাত্রার সুরক্ষা কতটুকু সুরক্ষিত রাখছে এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক তার সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, এবং তিনি পরিষ্কার করে বলছেন যে তারা আতঙ্কিত। সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে, যে পুলকারে করে তারা যাচ্ছে, যে স্কুল বাসে করে যাচ্ছে, তাতে পাঠিয়েও তারা শান্তিতে থাকতে পারছেন না বাড়িতে। এই মুহূর্তে দুর্গাপুর থেকে সরাসরি রমেন, একই সমস্যা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। পুলিশ প্রশাসন তারা কি করছে বলো তো? কোনো ভূমিকা তাদের এই ক্ষেত্রে নেই? পরিবহন দপ্তর, তাদেরই বা কি ভূমিকা? দেখো তনয়া, আমি দুর্গাপুরের সিটি সেন্টারের একটি লাগোয়া বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল আছে, আমি একটু দেখাতে বলবো। এই দেখো সেই ফুলকার, এখানে দেখো এই ফুলকারের কিন্তু কমার্শিয়াল নাম্বার আছে, এবং পাশাপাশি আমি যেটা দেখাতে বলবো যে দেখো সব প্রাইভেট নাম্বারের পুলকার চলছে। দুর্গাপুর শহর দাপিয়ে বেড়াচ্ছে এরকম অজস্র পুলকার যাদের প্রাইভেট নাম্বার, এবং এই কারণেই প্রাইভেট নাম্বার সরকারি যে ট্যাক্স তাকে ফাঁকি দেওয়া, ইন্স্যুরেন্সের ফাঁকি দেওয়া, ইন্স্যুরেন্সের কমার্শিয়াল যে গাড়ি তাদের ইন্স্যুরেন্সের প্রচুর ট্যাক্স, সেই সব ফাঁকি দেওয়ার জন্য শহরে দাপিয়ে বেড়াচ্ছে। রাজ্যের যে পরিবহন দপ্তর তাদের নজরে পড়ছে না। আমি বলা যেতে পারে দুর্গাপুর শহরে শহে শহে এরকম গাড়ি কমার্শিয়াল যাদের নাম্বার হওয়া উচিত, সে ব্যক্তিগত নাম্বার প্রাইভেট নাম্বারে সেইগুলো চলছে। আমার সঙ্গে আছে গার্জিয়ান ফোরামের একজন, যিনি দীর্ঘদিন ধরে দুর্গাপুরে বিভিন্ন আন্দোলন, স্কুলের ফিস বৃদ্ধি থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দিয়ে তিনি আন্দোলন করছেন। যে দাদা, দুর্গাপুর শহরের এই যে ব্যাপার, এটা কি মনিটরিং এর অভাব বলবেন? একদমই তাই, এদের পরিকাঠামোর সত্যি মানে অভাব আছে আমাদের, এগুলো হয় না। আর প্রথম হচ্ছে এদের বাচ্চাদের ওভার ক্যারি হয়, যা সিটিং ক্যাপাসিটি তার থেকে বেশি হয়। আর তার মধ্যে ম্যাক্সিমাম গাড়িরই চাকা কোনো ঠিক নেই, কোনো মেনটেনেন্সের অভাব। কিছু গাড়ি আবার সিলিন্ডারে গ্যাসে চলে, হ্যাঁ, কারো বৈধ পেপার হয়তো নেই। এই প্রশাসনের একদম দৃষ্টি আকর্ষণ করা উচিত। প্রাইভেট নাম্বারে কি করে চলছে পুলকার? এবার এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নেই বলেই চলছে। পুলিশের সামনে, প্রত্যেকটা স্কুলের সামনেই তো পুলিশ কেস আছে, তারা কেন ধরছে না, কেন তাদের করছে না? আর প্লাস এরা যথেষ্ট পরিমাণেরই টাকা নেয়, এবং এরা 13 মাসের মাইনেটা নেয়, বোনাসটা যেমন জোর করে বোনাস পর্যন্ত নেয়, 1 মাসের বেশি টাকা নেয়। তাতেও এই পরিষেবা। গত 19 জুন একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলকার, অনেকগুলো বাচ্চা জখম হয়েছিল, তখনও একটা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। এটা মানে সরকারের একদম ভীষণভাবে দেখা উচিত, যাতে
এই ঠিক এত তাই, এত অর্থাৎ শয়ে এই শয়ে বাচ্চা প্রসঙ্গটাই তো আছে। উঠে আসবে, এই দাবিটাই তো উঠে আসবে। আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সরকারের আরো বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, তার কারণ এর সঙ্গে শিশুদের ভাগ্য, শিশুদের ভবিষ্যৎ সবটাই জড়িয়ে রয়েছে। আর একই সঙ্গে আপনাদের বেশ কিছু বক্তব্য আমরা শোনাই, আপনাদেরকে অত্রি শর্মা অর্থাৎ আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের নেতা শিলিগুড়ির, এবং একই সঙ্গে বিজেপির মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়ের বক্তব্য শুনুন। ইন্স্যুরেন্স, পলিউশন এগুলো সব ফেল থাকে। এই গাড়িগুলো কিন্তু স্কুলের বাচ্চাদেরকে ক্যারি করার ফিট বাস কিন্তু নয়, কিন্তু প্রশাসন থেকে যেহেতু এগুলো সেভাবে দেখাশোনা করেন না ওনারা, এইভাবে বেআইনিভাবে গাড়িগুলো চলতে থাকে। তার সঠিক তদন্তের পথে না গিয়ে পুলিশের কাস্টডিতে যদি তার নেচার অ্যান্ড ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। দুর্ভাগ্যজনক ব্যাপার। এগুলো হচ্ছে স্কুল কর্তৃপক্ষ, বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে তাদেরকে নিজেদের দায়িত্ব নিতে হবে। সেখানে যদি তারা নিজেরা দায়িত্ব না নিয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে সরকারের অবশ্যই ক্ষমতা আছে তাদের উপরে ব্যবস্থা নেওয়ার, এবং দরকার হলে প্রয়োজন মতো আইন প্রণয়ন করা, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা একটু কথা বলবার চেষ্টা করি। এই মুহূর্তে জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রণজিৎ রয়েছে, রমেন রয়েছে আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে, এবং একই সঙ্গে বর্ধমান থেকে সন্তোষ আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথম রণজিৎ তোমার কাছে আসি। শিলিগুড়ি ঘটনা, যেই ঘটনার পর কিন্তু আরও একবার এই প্রশ্নটা সামনে এসে দাঁড়াচ্ছে যে যেই পুলকারগুলো রয়েছে, যেই স্কুল বাসগুলো রয়েছে, তাদের আদৌ কোনো রেজিস্ট্রেশন রয়েছে? অভিভাবকরা তারা ছাত্রছাত্রীদের বা সন্তানদের স্কুলে পাঠিয়ে আদৌ নিশ্চিন্ত থাকতে পারছেন? দেখো, সর্বপ্রথম আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব শিলিগুড়ি শহর। শিলিগুড়িতে কিন্তু প্রচুর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলে কিন্তু বাচ্চাদের যাতায়াতের একমাত্র ভরসা হলো স্কুল বাস। আমাদের হাতে একাধিক তথ্য রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। একাধিক স্কুল বাসের যে তথ্য, কোনোটাতে দেখা যাচ্ছে 2018 সালেই ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই বাসগুলো চলছে। আমাদের সাথে রয়েছে একজন অভিভাবক, তার সাথে একটু কথা বলবো যে তারা কতটা উৎকণ্ঠার মধ্যে থাকেন। আপনার বাচ্চা বাসে করে স্কুলে যায়, কতটা উৎকণ্ঠার মধ্যে থাকে? যা হোক, এই দিনকে যা ঘটনা ঘটছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট মানে হয়ে চলেছে, এটা তো আমরা সারাদিনই উৎকণ্ঠার মধ্যে থাকি। যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে নামিয়ে দিবে স্কুলে, তারপরে বাস কখন বাচ্চাকে পিক আপ করে আমাদের কাছে নামিয়ে দিবে, এতটুকু টাইম তো আমরা টেনশনের মধ্যে থাকি। এমনি যানজট বেড়ে গেছে, তার মধ্যে দুনিয়া ভরের অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের মধ্যে বাসগুলো তো আমাদের পেপারে বিভিন্ন মাধ্যমের মধ্যে দেখেছি যে এরা পেপার সব ফেল। আর পুলিশ প্রশাসন কি করছে সেটাও একটা দেখার বিষয়, তারা কেন চেক আপ করছে না, আর এইভাবে কখনোই বাড়িতে বাচ্চা পৌঁছাবে সে নিয়ে আমরা স্বাধীন টেনশনের মধ্যে থাকি। এই যে বেসরকারি স্কুলের বাসের যে ভাড়া, সেই সমস্ত ভাড়া তো আকাশ ছোঁয়া। এই সমস্ত কারণেই তো আপনারা ভাড়া দেন, তাহলে কেন সঠিক পরিষেবা পাচ্ছেন কি আপনারা ভাড়া দেওয়ার পরেও? দেখুন, বাচ্চাদের বিষয়ে আমরা প্রত্যেকটা গার্জিয়ানই তাদের বাচ্চাদের এতখানি সেফ করতে যাওয়ার জন্য, ভালো মতো পৌঁছানোর জন্য আমরা তাদের এই বাসের ব্যবস্থা করি। এই বাসের ব্যবস্থা করার মাধ্যমে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পৌঁছাবে, ওখানে কোনো চাপ থাকবে না। চাপের বিষয়ে এখন দুনিয়া আমরা চাপ এসে যাচ্ছে। আর বাকি থাকলো বাসের ভাড়া, এত বছর ভাড়া দিয়ে আমরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠাই, কিন্তু স্কুলে পাঠানোর পরে যদি রাস্তাঘাটে এরকম মানে অ্যাক্সিডেন্ট ঘটে বা টেনশন ঘটে, তাহলে তো সারাদিনই আমরা টেনশনের মধ্যে থাকিয়ে যাই। এগুলো তো দেখার কথা পুলিশ প্রশাসন, এনবিআই, আরটিও, এরা কি নিজেদের কাজ সঠিকভাবে করছে বলে আপনি মনে করছেন? দেখুন, এগুলো দেখার বিষয় সম্পূর্ণ পুলিশ প্রশাসনের, এনবিআই ডিপার্টমেন্টের বা আরটিও, কিন্তু আমার মনে হয় তার ঠিক মতন দেখতে এইখানে আমাদের সর্বোপরি শিলিগুড়ির মেয়র সাহেবের এগিয়ে আসা উচিত, সঙ্গে বিধায়ক যে আছেন। ঠিক তাই রণজিৎ, সাধারণ মানুষ, অভিভাবকরা তারা বলছেন নজরদারি কোথাও গিয়ে অভাব রয়েছে, এবং সেই কারণে এই ঘটনাগুলো পরপর ঘটে চলেছে। তুমি নজর রাখো, আর একটু নজর রাখবো যে রাজ্যের জেলায় জেলায় যেভাবে বারবার দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পুলকারগুলিকে, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, তো কখনো আবার উল্টে গিয়ে একাধিক পুলকার বা বাস, এবং সেই বাস বা পুলকারে থাকা যাত্রীরা, শিশুরা যারা স্কুল যাত্রী, এবং তারাও অনেক সময় সমস্যায় পড়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুলকারগুলো যখনই দুর্ঘটনার কবলে পড়ে, পরবর্তী সময় যখন তদন্ত শুরু হয়, সেই তদন্তে বারবার উঠে এসেছে পুলকারগুলির রেজিস্ট্রেশন নিয়ে। আবারও কখনো দেখা গিয়েছে যে সময়সীমা পেরোনোর পরেও রাস্তায় এখনো পর্যন্ত চলছে অনেক স্কুল বাস বা পুলকার, বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। আর এখানেই প্রশ্ন, তাহলে কি করছে পুলিশ? কোথাও নজরদারির কি অভাব রয়েছে? ড্রাইভাররা কতটা, অর্থাৎ চালকরা কতটা সাবধানে চালায় গাড়ি, অর্থাৎ মাপকাঠি নিয়ন্ত্রণ যেমনটা রয়েছে সেই মাপকাঠি আদৌ মানা হয় কিনা, রুলস যেগুলো রয়েছে সেগুলো মানা হয় কিনা, নিরাপদের মাপকাঠি নেই, দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি,
এবং একই সঙ্গে একটা প্রতিবেদনের মধ্য দিয়ে সমস্ত বিষয়টা আরো পরিষ্কার করি আপনাদের সামনে। প্রথমে আসে সেই প্রতিবেদনে। সিটি অটোতে চেপে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা রাখি বিশ্বাস। হাসপাতাল মোড়ের সামনে সিটি অটোটিকে সজোরে ধাক্কা মারে বেসরকারি স্কুলের একটি বাস, আর তাতেই অকালে প্রাণ হারান বছর ৪৫-এর রাখি। ঘটনার পরই বাসটি বাজেয়াপ্ত করে পুলিশ, কিন্তু এরপরই বদলে যায় পরিস্থিতি ও ঘাতক বাসের চিত্রটি। দাঁড়ান, একটু বুঝিয়ে বলি। দেখুন দুর্ঘটনার ঠিক পরই ঘাতক বাসটিকে। বাসে রয়েছে স্কুলের নাম থেকে শুরু করে একাধিক তথ্য, যেখানে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার পরই বাস থেকে মুছে ফেলা হয়েছে সব তথ্য। আমার পেছনে একটি বাস দেখতে পাচ্ছেন, শিলিগুড়ির রাস্তায় একটি দুর্ঘটনা ঘটায়, তার জেরে কিন্তু প্রাণ যায় এক স্কুল শিক্ষিকার। এই যে বাস যখন ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হলো, ঠিক সেই সময় বাসের একাধিক জায়গাতে একাধিক তথ্য ছিল। এক প্রকার বলা ভালো, এই জায়গাগুলিতে ছিল স্কুলের নাম, ওপরে ছিল বাস নাম্বার, পাশাপাশি বাসের যে বডি, সেই বডিতে স্কুল এবং বাস সংক্রান্ত একাধিক তথ্য এখানে প্রিন্টিং করা ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই সমস্ত জায়গা কিন্তু থানায় আসার পর সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এই সমস্ত জায়গার থেকে সমস্ত তথ্য উঠিয়ে ফেলা হয়েছে। কোর্টের অনুমতি ছাড়া পুলিশ কখনোই কোনো প্রমাণ বদলাতে পারে না, কিন্তু এক্ষেত্রে তো তেমনটাই হয়েছে। রিপাবলিক বাংলায় প্রথম সেই খবর তুলে ধরে, আর এরপরই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বাসটির ফিটনেস, পলিউশন, ইন্স্যুরেন্স সহ যা যা নিয়মকানুন মেনে চলা উচিত স্কুল বাস, সেইগুলো কি চলছিল না? কি এই কারণ? এইগুলো তদন্তের প্রক্রিয়ায় আসা উচিত। আমি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম, অপেক্ষা করব।